তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের কাছে আমি দ্বিতীয় অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতা আপনাদের কাছে পড়ে শোনাবো। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আপনারা স্টার্ট করছি। প্রথমে প্রারম্ভ মন্ত্রটা পড়ে নিন। অথ শ্রীমদ্ ভগবদ গীতায়াঃ প্রারম্ভঃ। ওম অখণ্ড মঙ্গলকারণ ব্যক্তং যেন চরাচরণ তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। जो आदिनाथो भगवानादिर्गान्नम्बुधि सात्मरतिरहमात्मा श्रीदेशिकेन्द्रः करुणाम्बु राशिर्मला स्वरूपैश्चरति हो लोके। ओम भगवते वासुदेवाय नमः। ओम भगवते वासुदेवाय नमः। द्वितीय अध्याय सांख्ययोग। संजय उवाच तं तथा कृपयाविष्टमश्रुपूर्णाकुलेक्षणं विषीदन्तमिदं वाक्यमुवाच मधुसूदनः। श्रीभगवानुवाच कुतन्ता कस्मलमिदं विश्वमे समुपस्थितम् अनार्यजुष्टं सर्वं कीर्तिकरमर्जुन क्लैवं मास्म गमः पार्थ नैतत् जुपपद्यते क्षुद्रं हृदय दौर्बलं त्यक्ततिष्ठ परन्तप। अर्जुन उवाच कथं भीष्ममहं साङ्ख्य द्रोणञ्च मधुसूदन इषुभिः प्रतिजत्सामि पूजाहर्वरिसूदन। সঞ্জয় বলিলেন, মধুসূদন উক্ত প্রকার কৃপাবিষ্ট অশ্রুপূর্ণ লোচন ও বিষণ্ণ অর্জুনকে এই বাক্য বলিলেন। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, এইরূপ সংকটে কোথা হইতে অনার্য সেবিত স্বর্গ প্রতিরোধক এবং অজশঙ্কর মোহ তোমাতে উপস্থিত হইল? হে পার্থ, তুমি কাতর হইও না, ইহা তোমার উপযুক্ত নহে। হে শত্রু তাপনকারী, সামান্য হৃদয় দুর্বলতা পরিত্যাগ করিয়া উৎক্ষিপ্ত হও। অর্জুন বলিলেন, হে শত্রু বিমর্দন মধুসূদন, আমি বাণ সমূহের দ্বারা কি রূপে যুদ্ধক্ষেত্রে পূজ্য ভীষ্ম এবং দ্রোণের সহিত যুদ্ধ করিব? গুরু ন হতা হি মহানুভাবান শ্রিয় ভোক্তুং বৈক্যম্পিহ লোকে হতার্থ কামাংস্ত গুরুনি হৈব ভঞ্জ্য ভোগান রুধির প্রদিগ্ধান ন চৈতদ্বিদ্মঃ কতরন্য গরীয়যোধা জয়ম যদি বা ন জয়েষুঃ জানেব হতান জিজিবিষামঃ বস্তিতাঃ প্রমুখে ধার্তরাষ্ট্রাঃ কাপর্ণদোষঃ পহত স্বভাবঃ পৃচ্ছামি তাং ধর্মসংমূঢ়চেতাঃ যচ্শ্রেয়ঃ সান্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যন্তেহং সাদিমাং তাং প্রপন্নং নহি প্রপশ্যামি মমাপনুদ্যাৎ যচ্ছক মুচ্ছক্ষণমিন্দ্রিয়াণাম অবাপ্য ভূমাবসপত্নমৃধং রাজ্যং সুরানামপি চাধিপতম। মহানুভব গুরুজন দিককে হত্যা না করিয়া ইহলোকে ভিক্ষানুভোজন করাও বরং শ্রেয়স্কর, কিন্তু গুরুজন দিককে হত্যা করিয়া ইহকালেই শোণিতযুক্ত অর্থ কামাত্মক ভোগ সকল উপভোগ করিতে হইবে। আমরা তাহাদিগকে জয় করি অথবা তাহারা আমাদিগকে জয় করুক, কোনটি গুরুতর বুঝিতে পারিতেছি না। যাহাদিগকে হত্যা করিয়া জীবিত থাকিতে ইচ্ছা করি না, সেই ধৃতরাষ্ট্র পুত্রগণের সম্মুখে রহিয়াছে। কাপর্ণ অর্থাৎ দৈন্য দোষে দূষিত চিত্ত এবং ধর্ম বিচারে সন্দিগ্ধমনা হইয়া আমি তোমাকে জিজ্ঞাসা করিতেছি, আমার পক্ষে যাহা শ্রেয় তাহা বল। আমি তোমার শরণাগত শিষ্য, আমাকে উপদেশ দাও। ভূমণ্ডলে নিষ্কণ্টক সুসমৃদ্ধ রাজ্য, এমনকি দেবগণের আধিপত্য প্রাপ্ত হইলেও যাহাতে আমার ইন্দ্রগণের এই শোক নিবারিত হইতে পারে, এইরূপ কিছুই দেখিতেছি নাহা। সঞ্জয় উবাচ এবমুক্তা হৃষীকেশং গুড়াকেশঃ পরন্তপঃ ন যৎস ইতি গোবিন্দমুক্ত বা তুসিং
बभूवः तमुवाच ऋषिकेशः प्रहसन्निव भारत सेनयोरुभयमध्य विषीदन्तमिदं वचः असचन्नसचस्तं प्रज्ञावादांश्च भाससे गतासूंश्च नानुशोचन्ति पण्डिताः नेत्यवाहं जातु नासं नतं नेमे जनाधिपाः नश्चैव न भविष्यामः सर्वे वयमतः परं देहिनो हस्मिन् यथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तर प्राप्तिधीरस्तत्र न मुह्यति। সঞ্জয় বলিলেন, শত্রুজয়ী জিতনীন্দ্র অর্জুন, আমি যুদ্ধ করিব না গোবিন্দকে এই কথা বলিয়া মৌনাবলম্বন করিলেন। হে ভারত, ঋষিকেশ যেন হাসিতে হাসিতে উভয়পক্ষীয় সৈন্যর মধ্য বিষণ্ণ বদন অর্জুনকে এই বাক্য বলিলেন। শ্রী ভগবান বলিলেন, যাহাদিগের জন্য শোক করা উচিত নয়, তুমি তাহাদিগের জন্য শোক করিতেছ, অথচ বিজ্ঞান ন্যায় কথা বলিতেছ। পণ্ডিতগণ মৃত বা জীবিতের জন্য অনুশোচনা করেন না। আমি যে পূর্বে কখন ছিলাম না এমনও নয়, সেই রূপ তুমি যে ছিলে না এমনও নয়, এই নৃপতিগণও ছিলে না এমনও নয়, আর আমরা সকলে যে ইহার পর থাকিব না এমনও নয়। দেহধারী দিগের এই দেহি যে রূপ কৌমার, যৌবন এবং জরা লাভ হইয়া থাকে, সেই রূপ দেহান্তর প্রাপ্তি হইয়া থাকে। অতএব ধীর ব্যক্তি তাহাতে মুগ্ধ হন না। মাত্রা স্পর্শন্ত কৌন্তে শীতোষ্ণ সুখ দুঃখদাহ আগমাপায়িন নিত্যাস্তাং স্তিন্তি খসব ভারত জংহীন ব্যথয়ন্ততে পুরুষং পুরুষভ সমদুঃখ সুখং ধীরং সহমৃতত্বায় কল্পতে না সত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সতঃ উভয়োরপি দৃষ্টহনন্ত নয় তৎসিভিঃ অবিনাশী তু তদ্বিধি যেন সর্বমিদং ততম বিনাশমব্যয়াস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি অন্তমন্ত হিমে দেহা নিত্যসুপ্তাঃ শরীরিণঃ অনাসীনঃ প্রমেয়স্য তস্মাজ্জুদ্ধস্য ভারত। হে কৌন্তেয়, বিষয়ের সহিত ইন্দ্রিয়গণের সম্বন্ধে শীতোষ্ণ সুখ দুঃখপ্রদ এই সকল উৎপত্তি এবং নাশ বিশিষ্ট, অতএব অনিত্য। হে ভারত, এই সকল সহ কর। হে পুরুষশ্রেষ্ঠ, সুখ ও দুঃখের সমানভাব বিশিষ্ট যে ধীর মানবকে এই সকল ব্যথিত না করে তিনি মুক্তি লাভ করেন। অনিত্য পদার্থে অস্তিত্ব নাই এবং নিত্য পদার্থের বিনাশ নাহি। তত্ত্বদর্শী পণ্ডিতগণ এই দুটিরই অন্ত দেখিয়াছেন। যিনি এই সকল শরীর ব্যাপিয়া আছেন তাহাকে অবিনশ্বর জানিবে। কেহই সেই অব্যয় আত্মার বিনাশ করিতে সমর্থ হয় না। নিত্য অবিনাশী এবং অপ্রেময় আত্মার এই স্থূল সূক্ষ্ম দেহ সকল বিনশ্বর বলিয়া যুক্ত। অতএব হে ভারত, তুমি যুদ্ধ করো। যো এনং বেথি হন্তারং যশ্চৈনং মন্যতে হতম উভৌ তৌ ন বিজানীত নায়ং হন্তি ন হন্যতে নে জয়তে স্পৃয়তে বা কদাচিন নায়ং ভূতাহ ভবিতা বা ন ভূয়ঃ অজনিত্য শাশ্বতঃয়ং পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে বেদা বিনাশীনং নিত্যং য এনম যমব্যয়ম কথং স পুরুষঃ পার্থ কং ঘাতয়তি হন্তি কম অশংসি জান্নানি যথা বিহায় নবানি গৃহাতি নরঃ পরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্যানি সংযতি নবানি দেহি নৈনং ছিন্দন্তি স
শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্তাপ ন শোষীয়তে মারুতঃ। এই আত্মাকে যে হন্তা মনে করে এবং যে ইহাকে হত মনে করে, তাহারা উভয়ই অনভিজ্ঞ। এই আত্মা নিজেও হনন করেন না, অন্য কর্তৃক হতও হন না। আত্মা কখনো জন্মগ্রহণ করেন না বা মরেন না, অথবা উৎপন্ন হয়েন নাহি এবং হইবেনও না। ইনি জন্মরহিত, নিত্য ক্ষয়রহিত ও পরিণাম শূন্য। অতএব শরীরের বিনাশ হইলেও ইনি বিনষ্ট হন না। যিনি ইহাকে অজ, নিত্য, অব্যয় এবং অবিনাশী বলিয়া জানেন, হে পার্থ, সেই পুরুষ কাহাকে কি রূপে বধ করান এবং কাহাকেই বা বধ করেন? মানব যেমন জীর্ণ বস্ত্র সকল পরিত্যাগ করিয়া অপর নতুন বস্ত্র গ্রহণ করেন, সেইরূপ বীজ জীর্ণ শরীর পরিত্যাগ করিয়া নতুন অন্য শরীর ধারণ করেন। শস্ত্র সকল এই আত্মাকে ছেদন করিতে পারে না, অগ্নি ইহাকে দগ্ধ করিতে পারেন না, জল ইহাকে ভিজাইতে পারেন না এবং বায়ু ইহাকে সূক্ষ্ম করিতে পারেন না। এই আত্মা অছেদ্য, অদ্যাহ, অক্লেদ্য ও অশস্য। ইনি নিত্য, সর্বগামী, স্থির স্বভাব, অচল এবং সনাতন। ইনি অব্যক্ত, ইনি অচিন্ত এবং ইনি অবিকার্য বলিয়া কথিত হন। অতএব ইহাকে এইরূপ জানে অনুশোচনা করিতে পারো না। আর যদি ইহাকে সর্বদা জাত অথবা সর্বদা মৃত মনে করো, তথাপি হে মহাবাহ, তুমি ইহার নিমিত্ত শোক করিতে পারো না। জন্মগ্রহণকারীর মৃত্যু নিশ্চিত, মৃত্যুর জন্ম নিশ্চিত। অতএব এই অপরিহার্য বিষয়ে তুমি শোক করিতে পারো না। হে ভারত, ভূতগণ আদিতে অব্যক্ত, মধ্যব্যক্ত এবং নিধনেও অব্যক্ত। অতএব সেই বিষয়ে আবার বিলাপ কি?